এগো বিআইনের বিটিরা, একটা কথা বলো তো আমাকে তোমরা, আমার ছেলে থাকে কি তোমার মারা অষ্টমূলার সময় ওষুধ টষুধ করেছে নাকি? কেন আমার মারা আপনার ছেলেটাকে ওষুধ করতে যাবে কেন? আপনি কি আমার মাদের পাকার ভানে মই দিয়েছেন নাকি তা আমার মারা আপনার ছেলেদেরকে ওষুধ খেতে যাবে? ওষুধ করেনি তা আমার ছেলেরা তোমাদের বিয়ের আগে সকাল 6টার সময় ঘুম থেকে উঠে পড়তো, আর বিয়ের পরে সকাল 10টার আগে উঠে না কেন? সেটা আপনার ছেলেটাকে সুদাঙ্গা কেন বিয়ের পরে সকাল 10টার আগে ঘুম থেকে উঠে না? আপনার ছেলেদের যা স্বভাব, আমাদেরকে সারা রাত ঘুমাতে দেয় না। আবার প্রত্যেকদিন সকালে 2-3 ঘন্টা পাহাড় টিপে দেয়। কি আমার ছেলেরা তোমাদেরকে সারা রাত ঘুমাতে দেয় না, আবার সকালবেলা উঠে 2-3 ঘন্টা পাহাড় টিপলে? বিশ্বাস যদি না হয় আপনার ছেলেটা সুদাঙ্গা। আরে সর্বনাশ! এই ভাই, আরে পরের মেয়ে ধাকে বিয়ে করে লিয়েছি, সারা রাত তোরা ঘুমাইতে দিসনি বৌমা তাকে, আবার সকালবেলা উঠে 2-3 ঘন্টা পাহাড় টিপলিস কেন? তুমি তো কোনোদিন বিয়ে শাদী করনি, তা ওসব তুমি কি করে বুঝবা? আরে তা আমি বিয়ে শাদী করিনি, তা তুই কোথা গেলি রে? কেন তুমি জানো আমি কোথেকে এসেছি? তা আরে আচ্ছা কাজ রে, আরে তুই যখন 6 মাসের ছিলি দেখুন তোকে থুই তোর মা মরি গেছি, তাহলে কি তোর মনে নাই হয়তো? কেন ইন্তাজুল তো আমার আগে হয়েছে, তা ইন্তাজুলের মনে নাই? আরে ইন্তাজুল তোর আপন ভাই নাই রে, তোর ফুপাই তো ভাই, ওর মা ওকে 2 বছরের ছেলে থুই মরি গেছি, আর ওর বাপ আর একটা বিয়ে করছে, দি ও আমার কাছে মানুষ। এই তোরা মাঠে চলে এইসব হিসাব তুই আমি আর এখন দিতে পারবো না, সব বউ পাগলার দল সব। শুন, বিয়ের পরে ছেলে মেয়েদের সংসারের দায় দায়িত্ব বেড়ে যায়। তোরা বিয়ের আগে ঘুম থেকে উঠতে সকাল 6টার সময়, আর বিয়ের পরে উঠছিস সকাল 10টার সময়। এই তোদের দায় দায়িত্ব রে সংসারের। লে তাড়াতাড়ি ঘুমিরা, এলে ঘুমিরা। লে ভুঁই নেড়িতে নেড়িতে ঘুমিয়ে গেছি রে, একে সহ্য করা যায় রে? তুই ভুঁই নেড়িতে নেড়িতে ঘুমাচ্ছিস, সারা রাত বোধাকে ঘুমাইতে দিসনি, আবার ভুঁই এসে ঘুমাচ্ছিস, উনি না নিরা বই। আরে ও তো ঘুমাইতে লেগেছে রে। তোরা ভুঁই নেড়িতে নেড়িতে ঘুমাচ্ছিস রে? আরে সারা রাত তোরা ঘুমাসনি? আরে নতুন বিয়ে কারো হয় না? আরে ভুনিরা কই যাচ্ছিস রে? মরতে যাচ্ছে। যা তাড়াতাড়ি আসবি। আব্বা যা জ্বর এসে তাড়াতাড়ি বাড়ি ছিল। জ্বর এসছে মানে? আরে তুই যে এখনই সুস্থ ছিলি রে। মুতু করতে গেছিলাম যে জ্বর চলে এসছে। কই দেখি। আর তাই তোর বিশাল জ্বর এসছে তো। আব্বা বাড়ি চলো। আরে আর কি বলবো রে, আরে জ্বর আসবি না? সারা রাত যদি না ঘুমাস, আমার বউ থাকেও যদি সারা রাত না ঘুমাইতে দিস, তা জ্বর আসবি না? এই দেখো ধরে বাড়ি দিচ্ছ, শুয়াইতে হবে ওয়া, বোধহয় হাট ফিলি করবি। ও মা গো, ও
আমার স্বামী কি হয়েছে গো? তোমার স্বামীর কিছু হয়নি গো মা, জ্বর এসছে। যেভাবে রাত জাগাও মনে হয় নতুন বিয়ে কারো আর হয় না। এক কাজ করো, বিছান কাটা পেড়ে দাও, যাও। এই চো সুবি, নাহলে আবার হাসপাতালে নিয়ে যেতে হবে এখনই। কুকু পাশে থাম। ও মা গো, সারা রাত জাগতা কুকু হচ্ছে। এসো বৌমা, অপরে টাকা চাবি দাও। ও ঠান্ডা লাগছে? ও মা গো, ও মা গো, ও মা গো। কেইদুন একটা ডিম ভেজে কিন্তু পেঁয়াজ দে। ওগো না গো মা, তাহলে দু পিস মাংস দিতে বলতে। ওগো না গো মা। তোর আবার কি হইল রে? বাবা মুখ চালিয়েছিলে, মুখ হচ্ছে না। বড় বাবা, তোমার সামনে কেমন তুলে একটু তাড়াতাড়ি মুখ হচ্ছে না। কি বলবো তুই তাকে? এই চলো মুক্তি দেবা। কেইদুন একটা পাউডার এনে তুমি দুধ ভেজে ভেজে খাবা। ওগো না গো মা গো আমার। ও ভাবছি তোমার কি হইল, ভাবছি আমার। ও মা গো। আমার ছেলের নাহি জ্বর এসছে, মানুষের জ্বর এলে একটু আদর তাবল বকে, তার লেগে হয়তো তোমাকে মানা করছে। তুমি আমার পাল্লাই পড়ি নিজের স্বামীকে বাবজি বাবজি করে খাইছি কেন? কাদের বাড়িতে মেয়ে নেই রে? তোমাদের মতন বোঝে আমার দরকার নাই, জ্বর কারণ আসে না লাই, এত আবল তাবল দেখে নেই যে নিজের বউকে মানা করবে আর নিজের স্বামীকে বাবজি বাবজি করবে। তোদের মতন বোঝে আমার দরকার নাই, যাবে রে, তোদের মতন বোঝেলে দরকার নাই রে। বড় বৌমা একই হয়েছে। আপনার ছেলের মুখ হয়েছে না তাই পাইলে ভয় দিয়ে করতে আছি। আগো তা আমার ছেলের মুখ হয়েছে না, তা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এত বড় পাইপ ভরি আমার ছেলের কি তুমি শ্যালো বসাইছো নাকি? কাদের বাড়ির মেয়ে রে? এই যা বেরি বাড়ি থেকে বেরি, তোদের মতন বউ ছেলে আমার দরকার নাই বাড়িতে, বেরি বাড়ি থেকে বেরি। কাজ ধান্দা নাই, একজনের জ্বর এসছে, দিন নিজের বউকে মা গো করে কাঁদছে, আবার সেই বউ তার নিজের স্বামীকে বাবজি গো বলে কাঁদছে। আবার একজনের মুখ হয়েছে না, তুই বড় পাইপ ভরে মুতাচ্ছি। অত বড় পাইপ কি প্রসাবের দ্বারে ঢুকে? তোদের মতন বউ ছেলে আমার দরকার নাই। দুষ্টু গরুর থেকে সৈন্য গোয়াল থাকা মেলা ভালো। এইভাবে নিজের বাপ ওই বাড়ি থেকে বাই করছিল, এখন আমরা করতে যাব এই জোর গায়ে এই গাছতলাতেই বসে। কাঁদিস নে, তুই আব্বা ভাল্লা মার দিব। বাপকে কি মারা যায় রে? থাক, কিছু একটা ব্যবস্থা ঠিক আল্লাহ করে দিবে। কি ব্যাপারে বৌমাদের কি নিয়ে গাছতলায় বসে আছিস? আর বলো না, আমার বাপ আমাদেরকে সবাইকে ত্যায্য পুত্র করছে। ত্যায্য পুত্র করেছে মানে? তোদেরকে জমি জায়গা বাড়ি ঘর কিছুই দেয়নি? না, তাহলে শোন, তোদেরকে আমি একটা বুদ্ধি দিচ্ছি। আমি একটা কাগজে সমস্ত কিছু লিখে দিচ্ছি জমি জায়গার ব্যাপারে। তো বাবাকে গিয়ে একটা টিপ মেরে নিয়ে আসবি। ঠিক আছে। এলে এটাতে একটা টিপ মেরে নিয়ে আসবি, দিয়ে সব সম্পত্তি তোদের হয়ে যাবে। তোদেরকে যেভাবে যেভাবে তোর বাবা ঘর থেকে বের করে দিয়েছে ঠিক সেইভাবে ঘাট ঢাকা দিয়ে বের করে দিবি। এলে ঠিক আছে, চলো তোমরা। আব্বা, ও আব্বা, তাড়াতাড়ি উঠো। কি হইল রে? তুদা কাজিন আমি বাড়ি থেকে বাইর করে দিলাম। ওসব তোমাকে জানতে হবে না, তাড়াতাড়ি এই কাগজের নিচে টিপটা দাও। এলো টিপ দিব মানে? কি লেখা আছে কাগজে? আঙুল দেখি দাও, টিপ দাও। এলো, আরে কি লেখা আছে সেটা তো বল। আমি সরকারি চাকরি পেয়েছি। আরে সর্বনাশ বলিস কি?
আমি তো তোকে কুলাঙ্গা ছেলে ভাবছিলাম রে। তা যাই হোক, তুই সরকারি চাকরি যদি পাইস আমি কিছু দেখবো না, ওটা আমাকে টিপ দিয়ে দিতে বাপ। আমার একটা ছেলে তো চাকরিজীবী হ। এলে বাপ মিষ্টি খাবি নি? কেমন তোমাকে মিষ্টি খাওয়াচ্ছে দেখে নামো। নামো গাড়ি থেকে। কি হলো রে বাপ, এভাবে গলায় গামছা দিয়ে টানছিস? ও এসব তোমাকে জানতে হবে না, দেখে নামো। আরে কি হলো বলবি তো আমাকে? আরে থাম রে। আরে কি হলো বল, আরে কি হলো বল আমাকে। এই কাগজে টিপ দিয়ে তোমার বাড়ি জায়গা জমি সব আমি লিখে নিয়েছি। যা বাড়ি থেকে ফুটা। জমির জায়গায় দেখিয়েছে তোমার না ভাই, যা আমি পাবো। আরে তোরা বেটা হই এইভাবে জাল চুরি করি কাগজে আমাকে টিপ দিয়ে আমার জমি জায়গা সব দখল করে নিলি। আমার একটু সন্দেহ সন্দেহ লাগছিল, মনে হয় ওটা দলিলের কাগজই হবে। আর আমি তোকে বিশ্বাস করে টিপ দিয়ে দিলাম, আর আমার জমি জায়গা সব লিখে নিলি। বাপ তোদের পায়ে পড়ছি বাপ, এইভাবে আমাকে ঠকাই ভাই। যা যা বাড়ি থেকে বের হও। ভাই যা বাপ, যা বাপ তোদের পা ধরছি রে বাপ। না পা ভাত খেতে বনা যায় না। এইভাবে বাপকে ছাড়তে দিবি বাপ, এইভাবে বাপকে ছাড়তে দিবি রে। তোরা তো চোখে যাবি রে, তোরা তো চোখে যাবি। যা বাড়ি থেকে বের হও। বাপ বাপ তোদের পা ধরছি বাপ, বাপ বাড়িতে বসতে যা। এই মাঘ মাসে জালে কোথায় যাবো বাপ? এই এই গাছতলায় যে সৌগা যা। ভাই যা। কুকুরের বাচ্চারা কই লুক রে, এইভাবে বাপকে কেউ ঠকায় রে। আজ আমাকে গাছের তলায় শুতে হবে। ওরে বাবারে বাবারে, এই মাঘ মাসের শীতে আবার গাছ তলায় কি করেছি শুভ রে। ওরে বাবারে, গাছের উপর কইও মেলা আছে, কেউ হাগিস নি রে। এই বাঁশটা থাক, কুকুর মারার কাজে লাগবে। আল্লাহ গো বাঁচাই। হ্যালো ভাই, ভাই আরে গাছতলায় শুয়ে আছো, কি ব্যাপার? তো আচ্ছা বলতো, আমাদের গায়ে মৌরি কটা আছে? কেন একটাই, আমি। তাহলে তুই বোধহয় আমার বেটা তাকে বলবাল বুঝিয়ে আমাকে দলিলে টিপ দিয়ে আসছিস যে আমাকে বাড়ি ঘর ছাড়া করছিস। আরে আশ্চর্য ব্যাপার, আমি কেন তোমাকে বাড়ি ছাড়া করতে যাবো গো? তোমার বেটারা যেরকম যেরকম বলেছে আমি সেভাবে কাজ করেছি। তোর গোষ্ঠী মারি আমি, তুই জানিস আজকে আমি সর্বহারা রে। আমার জমি জায়গা বাড়ি ঘর কিছু নাই, আমাকে বাড়ি থেকে বাইরে করতে চায়। আমি গাছ তোলায় তুলে গেছি পড়ে আছে। তোর গোষ্ঠী মারি, তোর মোহরিগিরি করা ছাড়াচ্ছে আমি। তোর মোহরিগিরি করা আমি ছাড়াচ্ছি। আয় তুই তোর মতন মোহরির গোষ্ঠী মারিলে আমি এক বাপ এইভাবে সাজা দিলি তোরা। আরে কাকা এখানে শুই কানা গো। কে রে বাপ, এসছিস তুই? হ্যাঁ তুই আবার কে রে? আমি মনে করছি আমার ছেলে রে তুই। আর বলিস নি বাপ, আমি এক সর্বহারা বাপ। আমার বেটারা জমি জায়গা সব লেখি লিখে দিয়ে আমাকে বাড়ি থেকে বাইরে করে দিছে রে। তোমার যা গুণ তোমার বেটারা ঠিক করছে। তোর কাছে অভিশাপ দিছিস রে, তোর কিছু বলিছে দাঁড়া। আমার মতন হাল জানো তোর বাপেরও হয় রে। তোর বাপকেও জানো এইভাবে গাছ তো হয় ফিটি হয়, এ কি সহ্য করা যায় রে? তোমরা দেখিছো আজকালকার ছেলেপিলেদের কীর্তি কারখানা। আরে অশিক্ষিত বাপ বলে এইভাবে চাকরি পাওয়ার নাম করে জমি জায়গা সব লেখিলি বাপকে গাছ তলায় শোয়াইছি এরকম মাঘ মাসের শীতে। তোমরা যারা অশিক্ষিত বাপ আছো একটু খুব সাবধানে থাকবা, নাহলে তোমাদের হালও আমার মতন হইতে পারে। তোমরা স্বামী গো আমি।